জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের যে অবস্থানটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সংবর্ধনা দেওয়া হবে, সেই জায়গাটি মূল মঞ্চ থেকে যদি শুরু করি, মূল মঞ্চে এই মুহূর্তে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এবং নিরাপত্তার সাথে যুক্ত যারা রয়েছেন শুধুমাত্র তারা মঞ্চটিতে অবস্থান করছেন এবং মঞ্চের ঠিক সামনের যে সড়ক অংশগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু তারা সেই জায়গাটিকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে ফেলেছেন। যেখান থেকে আগত নেতা কর্মীদের অবস্থানের জায়গা নির্ধারণ করা হয়েছে সেই জায়গাটি কিন্তু একদম মধ্যরাতের পর থেকেই পুরোপুরি কিন্তু লোকে লোকারণ্য অবস্থায় রয়েছে এবং এর আশপাশে যেই অর্থাৎ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের যে সড়কটি রয়েছে, এই সড়কে যেই বিষয়টি দেখা যাচ্ছে যে নেতা কর্মীদের ঢল যত বেলা বাড়ছে ততই কিন্তু আরো বাড়ছে। কেননা বিএনপির যে নেতাকর্মী যারা দেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলা থেকে আসছেন, তারা সড়ক, নৌ এবং ট্রেন সবগুলো নিয়েই আসলে সব পথেই তারা রাজধানীর উদ্দেশ্যে এসেছেন। এই আগমন কিন্তু নেতাকর্মীদের আরো ৩-৪ দিন ধরেই কিন্তু চলমান রয়েছে এবং আজ বিশেষ করে এই যে ভিড় বাড়া, এটি যেহেতু এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে পৌঁছার যে সময়সূচি এখন পর্যন্ত নির্ধারিত হচ্ছে 11:30। যতটুকু সামনে এসে আসলে 17 বছর নির্বাসনে থাকা দলের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখা যায়, সেই চেষ্টা হিসেবে মূলত নেতাকর্মীরা এই যে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের যে অংশটি সেখানে তারা আসার চেষ্টা করছেন এবং বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের রাজধানীতে আসার জন্য বিশেষ 10টি ট্রেনের জন্য কিন্তু আবেদন করা হয়েছিল এবং সেই ট্রেনগুলো ঢাকায় পৌঁছার ব্যাপারে যে বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে যে এটি ভোর 5টা থেকে সকাল 9টার মধ্যে সবগুলো ট্রেন ঢাকায় এসে পৌঁছে যাবে এবং এই যে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এর খুব নিকটবর্তী যে রেল স্টেশন সেটি কিন্তু বিমানবন্দর। ফলে বলা যায় যে বিমানবন্দর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে সংবর্ধনার জন্য জমায়েত হবেন, নেতাকর্মীরা বিমানবন্দর মোড় থেকেই আসবেন এবং এই যে তাদের জমায়েত হওয়া, এই জমায়েত কিন্তু ছড়িয়ে যাবে একেবারে এই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চের এই পর্যন্ত। কেননা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে এসে বিমানবন্দর থেকে এভারকেয়ারে যাবেন, সেখানে ভর্তি তার অসুস্থ মা, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং এই যে যাত্রাপথের মধ্যবর্তী স্থানেই এই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতেই কিন্তু এই সংবর্ধনা মঞ্চটি করা হয়েছে। এখন পর্যন্ত নেতাকর্মীদের কাছে যে এই উচ্ছ্বাস, উদ্দীপনা এবং তাদের প্রত্যাশা, নানা বিষয়ে আসলে জানতে চাওয়া হয়েছিল এবং নেতাকর্মীরা যেই বিষয়টি তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে দেশের বাইরে বিদেশে অবস্থান করে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশে এসে দলের যে আগামীর ভবিষ্যতের যে যাত্রা, সেই যাত্রা আরো বেগবান হবে তার উপস্থিতিতে, এমনটা মনে করেন। পাশাপাশি নির্বাচন একটি বড় ধরনের ইস্যু হিসেবেই আছে এখন পর্যন্ত বাংলাদেশে এবং সেই নির্বাচনে যে 31 দফা, সেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সশরীরে উপস্থিতিতে দেশের জনগণ সরাসরি তার কাছ থেকে আরো ভালোভাবে জানবেন এবং বিএনপির নেতা কর্মীরাও সেই 31 দফা বাস্তবায়নের জন্য তার দিক নির্দেশনায় অর্থাৎ তারেক রহমানের দিক নির্দেশনায় তারা এগিয়ে যাবে।